দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যে কি খবর আছে এই রেলের কর্মীদের যে কর্মবিরতি, সর্বশেষ আরও কি তথ্য, কোনো নতুন তথ্য যোগ হয়েছে কিনা? ধন্যবাদ রক্তিম। আসলে নতুন কোনো তথ্য এখন পর্যন্ত যোগ হওয়ার আগে আসলে আপনাকে বলে রাখি যে তাদের যে সমস্যাটি চলছে, আসলে এই সমস্যার সমাধানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 2 ঘন্টা ধরে যারা আন্দোলন করছেন, তাদের যে প্রতিনিধি আছেন, আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে রেল সচিব এবং রেলের ডিজি হচ্ছে দেশের বাইরে থাকে, তিনি এই মিটিংয়ে থাকতে পারেননি, কিন্তু রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমরা দেখেছি তারা আছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে পরিবহন শ্রমিক নেতা, বিএনপি নেতা আমরা দেখতে পেয়েছি শিমুল বিশ্বাস এখানে রেল শ্রমিকদের পক্ষ হয়ে, প্রতিনিধি হয়ে তিনি এখানে এসেছেন। আসলে রক্তিম, আমরা হয়তোবা এই বৈঠকটি যখন শেষ হবে, হয়তোবা আমরা তখন আপনাকে হয়তোবা পরবর্তী কী তথ্য রয়েছে সেই বিস্তারিত বিষয়টি জানাতে পারবো। রক্তিম, একটু যোগ করি আপনাকে এই বিষয়টির সঙ্গে। আসলে সরকার যে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে যাত্রীদের জন্য, আসলে এই বিষয়টিতে আমরা অনেক যাত্রীকে দেখেছি যে তারা স্বস্তি প্রকাশ করেছেন আসলে এই বিষয়টি হওয়াতে, তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু এর বাইরে আমরা আবার অনেককে দেখেছি যে আসলে যে বাসগুলো হচ্ছে ট্রেনের রুটে দিয়েছে, আসলে এই বাসগুলো তারা যে গন্তব্যে পৌঁছাবে সেখান পর্যন্ত অনেক বাসে পৌঁছাবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হয়তোবা তাদেরকে অন্য রুট হয়ে বা অন্য বাস পরিবর্তন করে তাদেরকে হয়তো তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। এই ভোগান্তির কথাটি কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। রক্তিম, হয়তোবা আমরা এই মিটিং শেষ হলে আপনাদেরকে সর্বশেষ অবস্থা রয়েছে, যে আন্দোলনের যে সর্বশেষ পরিস্থিতি, হয়তো এই বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো। রক্তিম, এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ মিনহাজ। দর্শক, মাহতাব মিনহাজ জানাচ্ছিলেন সর্বশেষ কর্মবিরতির সর্বশেষ অবস্থা।